বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বললেন শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি 2 মিনিটে বাংলাদেশ দখল করবেন। এটা বোঝা যায় আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন। আমাদের বাংলাদেশের চতুর্দিকে প্রায় 4000 কিলোমিটার বেষ্টিত সীমানার প্রায় 32টি বাংলাদেশের জেলার সীমান্তে ভারত অবস্থিত। বরাবরই কাঁটাতারের বেড়ায় পুশিন হত্যা, বর্ডার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি আপনারা আগ্রাসী আচরণ করেছেন সব সময়। কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের যে সীমানা, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, কি আশ্চর্য ব্যাপার, একটি দেশের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বললেন শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি 2 মিনিটে বাংলাদেশ দখল করবেন। এটা বোঝা যায় আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন। আমরা জানি আপনারা সেই আধিপত্যবাদী একটি দেশ, যে দেশে ফ্যাসিস্ট, বিতাড়িত, পতিত, পলাতক, খুনি অপরাধী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। আপনারা ওসমান হাদির খুনি ফয়সালকে হাতে পেয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করছেন না। প্রতিদিন আপনারা পুশিন করছেন। গত বছর প্রায় 2500-এর মতো পুশিন হয়েছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে তিনি নিজেই বলেছেন প্রায় 4500 ব্যক্তিকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় তারা পুশিন করেছে। আমরা জানতে পেরেছি গোটা ভারতে প্রায় 90 লক্ষ মানুষকে নাগরিকত্ব আর যাচাই বাছাইয়ের অজুহাত তুলে তালিকাভুক্ত করে পুশিনের আওতায় আনা হয়েছে। সীমান্তে শেল্টার রেখে সেখানে তাদেরকে আটক রাখা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, সীমান্তবর্তী প্রায় 32টি জেলার বীর জনগণ এই পুশিনকে তারা প্রতিরোধ করতে শুরু করেছেন। আপনাদের মনে রাখতে হবে, রৌমারী সীমান্তে, সেই বড়াইবাড়ি সীমান্তে বিডিআরের সাথে বিএসএফ এর নির্লজ্জ পরাজয়ের ইতিহাস আপনাদেরকে স্মরণ করতে হবে। আমাদের সীমান্তের লুঙ্গি পরা কৃষকরাই আপনাদের এই পুশিন প্রতিরোধ করার জন্য যথেষ্ট।